আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমরা কালকে মন্দারমণিতেই ছিলাম সারাদিন, আর আজও এখনও মন্দারমণিতেই আছি। তবে আমরা একটু পরেই বেরিয়ে যাব দীঘার জন্য। আর ওই দিকে গুডু কি দেখছে আবার দেখো। এই তো বড় হবে, এখন ছোট আছে, বড় হবে। আমরা যেহেতু আজ মন্দারমণি থেকে দীঘা চলে যাব, তাই মন্দারমণিতে আমরা কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। শুধু আমরা নয়, যার যেভাবে যেমন ইচ্ছা সে সেরকমভাবেই ভিডিও শ্যুট করছে। আর গুডু তো আমার সাথে একবার, ওর বাবার সাথে একবার, সবার সাথে একটু একটু করে ভিডিও ঠিক বানিয়ে নিচ্ছে। এখন জোয়ারের জল সামনে আসেনি, তাই না হলে জল চলে এলে ওকে আর ভিডিও শ্যুট করতে হতো না। তখন লাফিয়ে ঝাঁপিয়ে কার কোলে যে চাপবে তা খুঁজে পাবে না। চলো, সে এখন বল দেখেছে, বল কিনবে। তুমি একটু খেলবে এখানে, তাহলে ধরে থাকো, নাহলে নোংরা হয়ে যাবে। হ্যাঁ, এই বলটা তোমার পছন্দ? তুমি কি বল নিয়েছো? দেখি বলটা ভালো, তুমি খেলবে এটা নিয়ে? কি চালাচ্ছ তুমি? হ্যাঁ, গাড়ি চালাচ্ছ? বাহ, এদিকে ঘুরাও, এদিকে ঘুরাও। কেমন লাগছে তোমার? হয়ে গেছে, ওদেরখানে যাবো তাহলেই হয়ে যাবে। অতটা নিয়ে চলো তুমি, দাদাকে একটু চালাতে দাও। অ্যাক্সিডেন্ট করবে তুমি পিপাকে, তুমি আমাকে অ্যাক্সিডেন্ট করবে, করে দাও। আবার একটু ভিডিও শ্যুট করার টাইম এলো। আমরা মন্দারমণি থেকে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো এই দেখো আমরা রাস্তায় যাচ্ছি, আর আমরা এখন শঙ্করপুর যাব, শঙ্করপুরের বীজটা দেখতে যাব। তো আমরা এগিয়ে চলি, আর তোমরাও ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথেই থাকো। চলে যায় না, টোটা আছে বলেছি তোমরা দাঁড়াও, আমরা একটু ফটো তুলে আসছি। বললো ঠিক আছে, তুলে যাও, বেশি দেরি করবে না কিন্তু, একটু ফটো তুলে চলে আসবে। কে বলছে? ওই টোটোর দাদুটা। এটা শঙ্করপুর। ওখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আর এই দেখো তোমরা শঙ্করপুরের বীজটা দেখো কত সুন্দর লাগছে। এখন খুব একটা বেশি ভিড় নেই, প্রায় ফাঁকা, আর খুব সুন্দর লাগছে দেখতে। ঢেউগুলো আসছে আর একদম আছড়ে পড়ছে চারদিকে। আমি দীঘা, মন্দারমণি এইসব মানে সমুদ্র আমি আগে কোনো দিন দেখিনি, এই ফার্স্ট আমি সমুদ্র দেখছি। তো আমার তো দেখতে খুবই ভালো লাগছে। তোমরাও জানাও যে তোমাদের দেখতে কীরকম লাগছে। এখানে এসেও যে যার মতো ফটো শ্যুট করতে শুরু করেছে, কিন্তু আমি নিজের কোনো ভিডিও না বানিয়ে ভাবলাম যে ঢেউটার ভিডিও করি, তাহলে তোমরাও সবাই দেখতে পারবে। আর এই সমুদ্রের পাশে বসে থাকলে সত্যি মনটা খুব হালকা হয়ে যায়। এখানে এত ঢেউ দেখে গুড্ডু আরও ভয় পেয়ে যাচ্ছিল, তাই ওকে আমি একটু বোঝাচ্ছিলাম যে দেখো আমরা তো এখানে বসে আছি, আমাদের কিছু হচ্ছে কি? ঢেউ আসছে, জল আসছে, তো আমাদের কিছু হচ্ছে কি? দেখো আমরা তো এখানে চুপচাপ বসে আছি। তুমি
চিকরপুর, তাজপুর, মোহনা এসব দেখার পর আমরা এসে পড়েছি আমাদের হোটেলে। এটাকে কি বলে বলো তো? অ্যাকোয়ারিয়াম কি বলে? এইটাকে হাত দাও, এইটাকেই ভালো। কোথায় এসেছি আমরা? কোথায় এসেছি আমরা? জায়গাটার নাম কি? কোথায় ঘুরতে এসেছি? তোমাকে জিজ্ঞেস করছি তো, তুমি বলো। দীঘা। কোথায় এসেছি? এখন আমরা কোথায় যাব? সুইমিং পুল। হ্যাঁ, এটা তো রুম। আচ্ছা থাকো থাকো থাকো। আমরা যেহেতু মোট 9 জন আছি, তাই আমাদের 3টা রুম নিতে হয়েছে। একটা রুমে 3 জনের বেশি থাকা যাবে না যেহেতু, তাই আমাদের জন্য 3টা রুম নেওয়া হয়েছে। আর এটাও হলো আরেকটা রুম। তো দেখতে পাচ্ছ রুমগুলো কিন্তু খুবই সুন্দর। গুড্ডু ভয় পাচ্ছে, ও নামবে নি, তাই ও সবাইকে বলছে তোমরা সবাই চলে আসো, কেউ নামবে নি জলে। এই দেখো খাবারের মেনু কার্ড। তো আমাদের এখনও খাবার সময় হয়ে গেছে, তো আমরা সবাই দেখছিলাম যে মেনু কার্ডে কী কী আছে, সেরকম অর্ডার দেওয়া হবে। আমরা এখানে সবাই বসে পড়েছি খাবার জন্য, আর ওখানে গুড্ডুর বাবা খাবারের অর্ডার দিচ্ছে। আর গুড্ডু বলছে ও আগে আইসক্রিম খাবে তারপর খাবার খাবে, তো ওই জন্য আইসক্রিমও বলে দেওয়া হয়েছে। আর ওর তো আর ধৈর্য ধরছে না, ও অস্থির হয়ে গেছে। जोर से बोल, सुनो बच्चा। जोर से बोलते पाएंगे ना, सुन पाएंगे ज्यादा। আমাদের সবার এখন খুব খিদে পেয়ে গেছে, তো আমরা সবাই এখন একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আমরা একটু পরেই আবার ফিরে আসছি। লেটস গো। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। তোমরাও কি আমাদের সাথে দীঘার জগন্নাথ মন্দির দেখতে চাও? এখন একদম নয়। দেখাবো জগন্নাথ মন্দির দেখাবো, কিন্তু এই ভিডিওতে আর নয়। এই ভিডিওটা আমার একটু বড় হয়ে গেছে, তাই দীঘার জগন্নাথ মন্দিরের নেক্সট ভিডিওটা তোমরা আমার পরের ভিডিওতে পেয়ে যাবে। তো যারা যারা দীঘার জগন্নাথ মন্দিরের নেক্সট ভিডিওটা দেখতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন
আর যারা এই অবধি আমার ভিডিওটা শেষ অবধি দেখলে তারা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে।